স্বাস্থ্য বিমার নামে লক্ষাধিক টাকার প্রতারণা, পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া অর্থ ফেরত পেলেন প্রতারিত। টেলিফোনে স্বাস্থ্য বিমার লোভনীয় প্রকল্পের কথা বলে এক ব্যক্তির কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছিল প্রতারকেরা। বিষয়টি বুঝতে পেরে বাঁকুড়ার কোতুলপুর থানায় দ্বারস্থ হন প্রতারিত। ব্যাংক অ্যাকাউন্ট সূত্রে ধরে তদন্ত চালিয়ে শেষ পর্যন্ত খোয়া যাওয়া অর্থ প্রতারিতর হাতে ফিরিয়ে দিতে সফল হন কোতুলপুর থানার পুলিশ। আজ বিষ্ণুপুরের এসডিপিও অঞ্জলি সুগা প্রতারিতর হাতে লক্ষাধিক টাকার এই চেক তুলে দেন। বাঁকুড়ার কোতুলপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত 19শে আগস্ট কোতুলপুর থানার সিহাস গ্রামের বাসিন্দা শ্রীকান্ত ঘোষের কাছে অজানা নম্বর থেকে একটি ফোন কল আসে। ফোনে স্বাস্থ্য বিমার একটি লোভনীয় প্রকল্পের কথা জানানো হয় শ্রীকান্ত ঘোষকে। শ্রীকান্ত ঘোষ আগ্রহ প্রকাশ করলে প্রতারকেরা জানায় ওই প্রকল্পের গ্রাহক হতে গেলে শ্রীকান্ত ঘোষকে মোট 1,18,000 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। প্রতারকদের কথাতে শ্রীকান্ত নির্দিষ্ট একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে সেই টাকা পাঠিয়েও দেন। টাকা দেওয়ার পরই শ্রীকান্ত বুঝতে পারেন তার সাথে প্রতারণা হয়েছে। এরপরই দ্রুত শ্রীকান্ত ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ জানান। ঘটনা তদন্ত শুরু হয় দ্রুত। এরপর ব্যাংক অ্যাকাউন্টগুলি সূত্র ধরে মাত্র 7 দিনের মাথায় শ্রীকান্ত ঘোষের 1,18,000 টাকা উদ্ধার করতে সফল হয় পুলিশ। আর শ্রীকান্ত ঘোষকে চেকের মাধ্যমে সেই টাকা ফিরিয়ে দেওয়া হয়। তো বাবার কাছে একটা ফোন আছে, তো সেই ফোনে একটা হেলথ স্কিম দেওয়ার জন্য 1,18,000 টাকা অ্যাকাউন্টে নেওয়া হয়। তারপর কোম্পানির তরফ থেকে আর কোনো রকমের কোনো যোগাযোগ করা হয়নি। তো সেই জন্য আমি 1930 কে হেল্পলাইন, সাইবার ক্রাইমের হেল্পলাইনে ফোন করে কমপ্লেন করি। কমপ্লেন রেজিস্টার হওয়ার পর কোতুলপুর থানা এবং বাঁকুড়া থানার সহযোগিতায় আমার টাকাটা পুরোপুরি সেটা আমার অ্যাকাউন্টে আবার উদ্ধার হয়ে যায়। কোথা থেকে ফোনটা এসেছিল? থেকে ফোনটা ছিল সেটা তো বললে তো আর মানে জানলে আমি তো স্ক্যাম হতো না, সবটা ডিটেলস জানলে। বাবা জানতো না, বাবা আমি বাইরে থাকি, তো বাবা বাড়িতে থাকে, তো বাবা ভুলবশত হ্যাঁ, ফোন করে কি বলেছিল? হ্যাঁ হেলথ স্কিমের জন্য এত টাকা লাগবে, এরকম 1,18,000 টাকা লাগবে। তো পরে 1,18,000 সেটা কিসের মাধ্যমে পেমেন্ট করবো? আপনার ইউপিআই ব্যাংক ট্রান্সফার হয়েছে। এলাকা টাকা। হ্যাঁ, তারপর কোথায় জানান? তারপর 1930 সাইবার ক্রাইমের হেল্পলাইন যে নাম্বার আছে সেখানে আমি কমপ্লেন করি। তারপর সেখানে কমপ্লেন হওয়ার পর কমপ্লেন রেজিস্টার হওয়ার পর তারপর কোতুলপুর থানা সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করা হয় এবং কোতুলপুর থানা বা বাঁকুড়া জেলা পুলিশের সহযোগিতায় আমি আমার সেই টাকাটা ফেরত পেয়ে যাই। কত তারিখে হয়েছিল? এটা আমি কমপ্লেনটা করেছিলাম 16 আগস্ট। কেমন লাগছে টাকাটা ফেরত? না, টাকাটা ফেরত পেয়ে অবশ্যই ভালো লাগছে। আর এই জন্য কোতুলপুর থানা এবং বাঁকুড়া জেলা পুলিশকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সহযোগিতা এটা তো সম্ভব হতো না। বাঁকুড়ার কোতুলপুর থেকে সুচিন্তা গোস্বামীর রিপোর্ট, খবরের দুনিয়া।